আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আপনারা হয়তোবা জানেন যে আমরা হচ্ছে একটা সিরিজ শুরু করেছি এই রমজান উপলক্ষে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স। আমরা শেখার একটু ট্রাই করব। যদিও এখানে কিন্তু অ্যাডভান্স বলতে থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট এই ধরনের বিষয় না, আমরা কাস্টমাইজেশনের অ্যাডভান্স বিষয় এবং প্লাগইন ব্যবহার করে আমরা আসলে ডাইনামিক অনেক কিছু করে ফেলতে পারি। এই সকল বিষয়গুলো আমরা দেখব আসলে এই পুরো সিরিজটাতে। এটা করে আপনারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করার মতো অ্যাবিলিটি অর্জন করবেন, বাট এটা নিয়ে হবে না, আপনাকে আরও শিখতে হবে। শিখে তাহলে আপনি ভালোভাবে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো ওইটারই হচ্ছে আজকে আমরা সেকেন্ড ক্লাস। আজকে হচ্ছে আমরা দেখব HTML পার্টের হচ্ছে সেকেন্ড ক্লাস দেখবো আমরা, সেটা হচ্ছে সেকশন, কিছু ট্যাগ। আমরা HTML কিছু ট্যাগ ব্যবহার দেখবো আজকে। যদি আমরা গত ক্লাসে হচ্ছে আমরা হেডিং ট্যাগ, পি ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ এগুলো দেখছিলাম। কেউ যদি না দেখে থাকেন অবশ্যই সেই চ্যানেল সেই পর্বটাকে দেখে আসবেন। আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, দেন হচ্ছে আমরা ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করবো। না দিলে যদি ভুলে যায় আপনারা কমেন্টে জানাবেন যে ভাই লিঙ্কটা দেওয়া হয়নি, বা আমার চ্যানেলে গিয়েও কিন্তু দেখে আসবেন। ওকে, তো আজকে আমরা মেনলি দেখবো হচ্ছে সেকশন, ডিভ, স্প্যান, তারপর হচ্ছে আপনার হেডার, ফুটার, ন্যাভ, ক্লাস, আইডি, অ্যাট্রিবিউট, ইউএল, ওএল, তারপর হচ্ছে এলআই, এইগুলোর আসলে কাজটা কি, বা এইগুলো কোথায় ব্যবহার করা হয় বা কী কাজে ব্যবহার করতে হয়, এই বিষয়ে আমরা আজকে দেখার চেষ্টা করব। তো এই জন্য আমরা যে কাজটা করি, চলেন আসলে আমরা একটু প্রথমে দেখে নিই, তারপর আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। তো আমি যদি একটু কী করি, আমাদের যদি ওয়েব জিনিয়াস ভিডিওতে আর যাই, আমরা ওয়েব জিনিয়াস ভিডিও ওয়েবসাইটে যদি আমাদের ওয়েবসাইট, এখানে যাওয়ার পর দেখেন আমরা একটু খেয়াল করি, আমরা একটু এইটুকু একটু যদি খেয়াল করে দেখেন, এইটুকু যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন এইখানে। তো এইখানে আসলে আমরা দেখেন এইখানে একটা অংশ দেখতে পাচ্ছি, আমরা এইটুকু একটা কালার দেখতে পাচ্ছি, এইখানে এক ধরনের একটা কালার দেখতে পাচ্ছি এবং কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি, এবং এইখানে এসে কিন্তু আমরা এক ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছি, এবং এইখানে এসে আমরা এক ধরনের লেখা, এই ধরনের এখানে এক ধরনের লেখা, এখানে এক ধরনের লেখা, এখানে আবার কিছু আমরা দুটো বাটন দেখতে পাচ্ছি। এই যে এই বিষয়গুলো আসলে এই যে পার্ট যে করা আছে, এইগুলো এক একটাকে বলা হচ্ছে সেকশন। এই যে একটা সেকশন, দেন এটা একটা সেকশন, দেন এটা একটা সেকশন, এভাবে হচ্ছে এক একটা হচ্ছে সেকশন। এবং এই সেকশনের ভিতরে কিন্তু আমার কন্টেন্টগুলো থাকে, যেমন এই যেটা পি ট্যাগ বা আপনার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নেওয়া, এটা আপনার পি ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগে নিতে পারবেন। এগুলো হচ্ছে আপনার অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ, এবং এ ট্যাগের ভিতরে আপনার হচ্ছে আইকনগুলো দেওয়া আছে, এখানে একটা এ ট্যাগ নেওয়া আছে, দেন এখানে একটা ইমেজ নেওয়া আছে কিন্তু এই সেকশনের ভিতরে। দেন এইখানে দেখেন আমার কিন্তু দুটা ভাগে আছে কিন্তু এখানে, এই যে পুরোটুকু এই একটা ভাগ, এবং সেকশনের ভিতরে আবার ভাগ। দেখেন এটা একটা পুরো একটা সেকশন এটা, বাট এর ভিতরে আবার কি আছে, এই যে একটা এবং এইখানে একটা। বাট এই যে আপনার পুরো সেকশনের ভিতরে আবার এখানে যে ভাগ করা আছে, এখানে একটা কলাম, এখানে একটা কলাম বলা হয়। তো এইগুলোকে আসলে ডিভ নেওয়ার মাধ্যমে নেওয়া হয়, যে এটা একটা ডিভ, দেন এটা একটা ডিভ। এরপর আপনার এই যে একটা সেকশন, এই সেকশনের ভিতরে দেখেন আমার কিন্তু লেখাগুলো এখান থেকে শুরু হতে পারতো, এখান থেকে শুরু হতে পারতো, বা আমি যদি একটু নিচের দিকে আসি, দেখেন আমার সবগুলো লেখা একই অ্যালাইনমেন্টে, মানে হচ্ছে এইখান থেকে দেখেন এইখান থেকে এইভাবে শুরু হয়েছে এদিকে, বাট কোনো লেখা কিন্তু আমার এখান থেকে মানে একদম লেফট থেকে শুরু হয়নি বা একদম রাইটে গিয়ে শেষ হয়নি। এই ধরনের একটা লেআউটে কিন্তু আছে। এই যে একটা লেআউট আছে, এগুলো একটা কন্টেন্ট, একটা উইথ দেওয়া থাকে, এটা হচ্ছে আপনার মেইন একটা সেকশন। এইখান থেকে আমি যদি আপনাদের দেখাই যে এই পুরোটুকু একটা হচ্ছে সেকশন, এই পুরো একটা সেকশন ফুল, দেন এর ভিতরে একটা কন্টেনার বা কন্টেনার ডিপ থাকে, সেই ডিপের একটা নির্দিষ্ট উইথ দিয়ে কিন্তু এই লেআউটগুলো করা হয়। এই জন্য কিন্তু আমাদের ডিপ লাগবে। তো আমি যদি একটি রেসপেক্ট এলিমেন্ট করে দেখবেন, এখানে দেখেন এই যে সেকশন, দেখেন মেইন কিন্তু আমাদের প্রথম সেকশন নেওয়া আছে। যদি আমরা একটু উপরে সেকশনে যাই, একটু এটাতে যদি আসি, দেখেন এখানে দেখেন এই যে আমার কিন্তু মেইন একটা সেকশন, এই যে একটা সেকশন, দেন এই সেকশনের ভিতরে কী করা হয়েছে, দেন এই যে একটা ডিপ, ঠিক আছে, এই যে ডিপ, দেন এই ডিপের ভিতরে আমাদের এই যে আরেকটা ডিপ নেওয়া আছে, সরি এই ডিপের মধ্যে কন্টেন্টগুলো আছে, দেখেন এই যে এটা এই যে একটা ডিপ, ঠিক আছে, এই যে কন্টেন্টটা এখানে নেওয়া হয়েছে, এই যে একটা, দেন এখানে এই যে মোবাইল নম্বরটা একটা ডিবে নেওয়া হয়েছে, দেন এখানে আপনি দেখেন ওই যে লগ ইন বাটন একটা নেওয়া আছে, এখানে হচ্ছে আপনার সোশ্যাল আইকনগুলো নেওয়া হয়েছে। আমরা একটু ওপেন করি, এখানে দেখেন এই যে এখান থেকে যে ডিপ, ঠিক আছে, এখানে আসলে এলিমেন্টার তো করতে, এলিমেন্টার আবার অনেকগুলো ডিপ নেয় আসলে একটা করার জন্য, অনেকগুলো এতগুলো ডিপ না নিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারবো আসলে। দেন এখানে দেখেন স্প্যান ট্যাগের ভিতরে আপনার এ ট্যাগ নেওয়া হয়েছে, যে একটা প্রত্যেকটা আইকন নেওয়ার জন্য, এবং এটার জন্য কিন্তু আপনার দেখবেন যে ডিপের ভিতরে আপনি যে ডিপ থেকে শুরু করে এখানে আসছেন, আসার পর আপনার ইউএল, এলআই, তারপর হচ্ছে আপনার কী দেওয়া হয়েছে, এ ট্যাগ নেওয়া হয়েছে, স্প্যান ট্যাগ নেওয়া হয়েছে, স্প্যান ট্যাগের ভিতরে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আপনার কী করতে হয়, একটা সেকশন, প্রথমে একটা সেকশন নিতে হয়, সেকশনের ভিতরে আমার ডিপ নিতে হয়, ডিপের ভিতরে আমার কন্টেন্টগুলো, যেমন এ ট্যাগ, পি ট্যাগ, আপনার হচ্ছে দেন হেডার ট্যাগ, এই ধরনের সরি এই আমাদের হেডিং ট্যাগ যেগুলো আছে H1 থেকে H6 এগুলো, দেন আপনার ইমেজ এইভাবে নেওয়া হয় কিন্তু। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যেগুলো কোথায় ব্যবহার করতে হবে। এবং আর এই যে মেনুগুলো আছে, মেনুগুলো আমরা হচ্ছে কীভাবে নিই, যদি আমি দেখার চেষ্টা করি, ইউএল এলআই এর মাধ্যমে
নেওয়া হয়ে থাকে অনেক সময়। এছাড়া আমরা ডিপ নিয়েও কিন্তু করা যায়, আসলে ডিপ নিয়ে করা যায়, আর ডিপ নিয়েও করা, দেখেন এগুলো আপনার ওয়ার্ডপ্রেস এটা হচ্ছে ডিপ নিয়ে করছে, বাট অনেক জায়গায় দেখবেন আপনি হচ্ছে যে এগুলো এলআই ইউএল দিয়েই, অর্থাৎ যে আপনার ইউএল এলআই দিয়ে আপনার এই মেনুগুলো করা হয়ে থাকে। যদি আমরা দেখি HTML CSS শেষ করবো, একটা প্রজেক্ট আমরা করে দেখাবো আপনাদের কীভাবে আসলে HTML CSS দিয়ে লেআউটগুলো দাঁড় করানো যায় বা করা যায় আসলে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের যে এই যে সেকশন কোথায় নিতে হবে, এখান থেকে সেকশন কোথায় নিতে হবে, ডিপ ট্যাগ কোথায় নেবে, স্প্যান ট্যাগ কীভাবে নেবেন, হেডার এবং ফুটার বিষয়টা, হেডার এবং কি এই যে আপনাদের যে হেডারটা আছে আসলে এখানে এই যে এখানে যে আপনার হেডার, এটাকে বলছে হেডার পার্ট বলা হয়, এবং এই যে এখান থেকে নিচ থেকে যে শুরু হয়েছে এটা হচ্ছে বডি, দেন একদম লাস্টের দিকে হচ্ছে ফুটার। এই যে হেডারটা হচ্ছে হেডার ট্যাগের ভিতর থাকে, হেডার ট্যাগ, দেন হচ্ছে আপনার ডিপ, দেন হচ্ছে আপনি কি করতে পারেন হচ্ছে কন্টেনার নিয়ে, কন্টেনারের ভিতরে আপনার হচ্ছে ডিপ নিয়ে এটা ভাগ করতে পারেন, এটা হতে পারে। বাট এছাড়াও আপনি কি এই যে আপনাকে হেডার ট্যাগে নিতে হবে, দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইট আপনি হেডার ট্যাগের ভিতরে এটা করে রাখছে, হেডারের ভিতরে ন্যাব, আবার এই যে মেনুগুলো, এই মেনুগুলো হচ্ছে ন্যাব ট্যাগের মাধ্যমে নেওয়া থাকে, অনেক সময় মেনু ট্যাগের মধ্যে দেওয়া থাকে, দেখবেন অনেক সময় এগুলো। তো এই যেগুলো আবার অনেকেই করে যে আপনার সরাসরি সেকশন, আমরা কিন্তু লিমিটে দেখলাম সরাসরি সেকশন নিয়ে হচ্ছে এই সেকশনটা করে ফেলছে, হেডারটা করে ফেলছে। ওকে, আর এটা হচ্ছে বডি ট্যাগের মধ্যে থাকে, বডির ভিতরে আপনার ডিপ নিয়ে সেকশন নিয়ে ভাগ করে থাকে, এই একটা সেকশন, এই যে একটা সেকশন, এই যে একটা সেকশন, দেন এই যে সেকশন, এটা একটা আলাদা সেকশন, এটা একটা সেকশন, এভাবে আলাদা আলাদা সেকশন থাকে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে ফুটারের পার্ট, আমি এখানে আসি, এই যে এটা হচ্ছে ফুটার, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ফুটারের অংশ, এইটা হচ্ছে অবশ্যই আপনাকে ফুটার ট্যাগের ভিতরে নিতে হবে। এই জন্য হচ্ছে এই অংশটা বা এই পার্টটা করার জন্য ফুটার ট্যাগ ব্যবহার করা হয়। ওকে, ফুটার ট্যাগের ভিতরে কিন্তু আবার সেকশন আছে, ফুটার ট্যাগের ভিতরে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, আবার এই যে নিচে আমরা একটা কপিরাইট সেকশন আছে এটা। দেন আমরা যদি এটা একটু দেখি, এগুলো মেবি আপনার ইউএল এলআই এর মধ্যে নেওয়া হয়েছে, দেখেন এই যে ইউএল, দেন এলআই এর ভিতরে কিন্তু আমার লিস্ট, যেগুলো আমরা লিস্ট আকার নিই সেগুলো হচ্ছে ইউএল এলআই এর ভিতরে নেওয়া থাকে, দেন হচ্ছে আমরা এই ট্যাগ নিয়ে নিছি, এই যেগুলো, ঠিক আছে। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা, বাট ওয়ার্ডপ্রেসে কিন্তু আপনার HTML CSS দিয়ে করা, আসলে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো HTML CSS ছাড়া করা সম্ভব হয়নি, HTML CSS ব্যবহার করেই হচ্ছে করা হয়। এই জন্য আমি বললাম যে আসলে HTML CSS জানা দরকার, যেটুকু জানা দরকার ওয়ার্ডপ্রেসের জন্য ততটুকু আমি দেখানোর চেষ্টা করব। এছাড়াও কিন্তু এর অনেক আছে, পার্ট আছে, আপনাকে এগুলো শিখতে হবে যদি আপনি HTML CSS এক্সপার্ট হতে চান। ওকে, এটা খুবই বেসিক এবং রুট লেভেলের একটা মানে আপনার হচ্ছে টিউটোরিয়াল হচ্ছে HTML CSS নিয়ে, অর্থাৎ এই ওয়ার্ডপ্রেসের জন্য যতটুকু দরকার ততটুকু এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে। ওকে, তো চলুন আমরা একটু দেখি এই সেকশন ডিপ এবং ট্যাগ আমরা প্র্যাকটিক্যালি নিয়ে দেখি। তো আমি যে কাজটা করি এই জন্য আমরা এখান থেকে আমাদের এটা নিয়ে নিই, দেন এখানে আসি, দেখেন এখানে, ওকে দেখেন, ওকে আমি কি করলাম এখান থেকে, ওকে দেন একটা ট্যাব নিলাম, এবং আমাদের আগের ক্লাস ছিল এটা আমরা একটু এগুলোকে রিমুভ করে দিই আমরা, চলেন। ওকে, ওকে দেখেন এখন আমি চাচ্ছি কি যে এইখানে আমার একটা লেআউট থাকবে, হচ্ছে কি এইখানে আমার একটা লেআউট তৈরি করব সেকশন নামে। তো এই জন্য আমরা কি করি, এখানে সেকশন নামের একটা ট্যাগ নেওয়া হয়। ওকে, তো আমরা এখানে প্রথমে যে কাজটা করি সেকশন, এই যে সেকশন, এই যে সেকশন নিলাম, এটা হচ্ছে সেকশন মেইন। দেন এর ভিতরে আমরা কি করি, একটা নিতে হয় আপনাকে কন্টেইনার। কন্টেইনার মানে কি, আপনার এই যে একটা ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা আসি, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা নির্দিষ্ট উইথ থাকে, আপনার এইটা থেকে পুরোটুকু সেকশন, দেন আমাদের কিন্তু এই যে একটা কন্টেইনার উইথের ভিতরে থাকে, এটা নেওয়া হয় আসলে। তো আমরা আসি এইদিকে, এর ভিতরে আমরা নেব হচ্ছে একটা আমরা ডট কন্টেইনার। ওকে, আমি কি করলাম, এই প্রথমে নিলাম হচ্ছে সেকশন মধ্যে হচ্ছে কন্টেইনার একটা ডিপ নিলাম। মেনলি কন্টেইনার কিন্তু কোনো ট্যাগ না, জাস্ট আমি একটা নাম দিলাম আপনার, এটা হচ্ছে ক্লাস দিলাম, ক্লাস নেম হচ্ছে কন্টেইনার। এটা জাস্ট এই ডিপের ভিতরে হচ্ছে আমার সমস্ত কন্টেন্টগুলো থাকবে। এই যে এটাই হচ্ছে আপনার সেকশন, অর্থাৎ সেকশন ব্যবহার করা হচ্ছে একটা পার্ট থেকে আরেকটা পার্টে আপনি শেষ করে দিচ্ছেন, অর্থাৎ একটা সেকশন নিলেন, সেই সেকশনের কন্টেন্ট দিলেন, দেন ওটার ডিজাইন শেষ, আপনি আরেকটা সেকশন নেবেন, আরেকটা লেআউট আর সেকশনে গিয়ে আরেকটা কিছু ডিজাইন করবেন সেটা। এখন আপনি যেটাকে সেকশন ট্যাগের মাধ্যমে চিনতে হবে তা কিন্তু না, আপনি চাইলে এইটাকেই সরাসরি ডিপ নিয়ে কিন্তু করতে পারেন, বাট ওইটা আসলে মানে গুড প্র্যাকটিস না। গুড প্র্যাকটিস হচ্ছে আপনাকে একটা সেকশনের ভিতরে সেকশন নেওয়া উচিত আসলে। তো এই জন্য একটা সেকশন নিলাম আমি, দেন এর ভিতরে একটা কন্টেন্ট নিলাম, দেন আমরা কী করে এখানে আসলে যদি এখানে আসি আমরা একটা হেডিং ট্যাগ যদি নিই, সরি হেডিং, দেন এখানে হচ্ছে আমরা দিলাম দিস ইজ সেকশন, আমাদের সেকশন হেডিং আমরা যদি এরকম নাম দিয়ে দিই,
দিস সেকশন হেডিং আমাদের এখানে একটা আছে। ওকে, আমরা এটা দিলাম, একটু সেভ করি, দেন আমরা একটু লাইভ সার্ভার ওপেন করি এখান থেকে। দেখেন যে আমাদের কি আছে, দিস ইজ সেকশন হেডিং, এটা চলছে। এরপর আমরা কি করতে পারি, দেখেন আমরা একটা পি ট্যাগ নিতে পারি। একটু কমেন্ট হচ্ছে, আমরা যদি লরেমের একটু 10টা ওয়ার্ড বা আমরা এখানে 20টা ওয়ার্ড নিয়ে নিই। ওকে, লরেমের হচ্ছে আমরা 20টা ওয়ার্ড নিয়ে নিলাম। দেখেন এখান থেকে আমরা এটা যদি একটু রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসছে। তো এই যে আপনার সেকশন, দেন আমরা কন্টেন্ট নিলাম ডিপ, দেন এটা। এখন এটাতে আমরা একটু বড় স্ক্রিন করে দেখেন আমাদের একদম এদিকে চলে আসছে। বাট এটাকে সলভ কীভাবে করা হয়, আমরা প্যাডিং মার্জিন দিয়ে অনেক কিছু করে ফেলতে পারবো। বাট আসলে ওয়ার্ডপ্রেস যখন দেখবেন আপনি বা খেয়াল করবেন, তখন দেখবেন যে এটাকে একটা নির্দিষ্ট একটা কন্টেন্ট উইথ দিয়ে দিচ্ছে এরা। যদি আমরা এখন সিএসএস দেখিনি, বাট আমরা একটু অ্যাপ্লাই করি, যেহেতু এখন প্রয়োজন আমরা একটা অ্যাপ্লাই করে দিই এখানে। তো আমরা কি করি, এই যে কন্টেনার আছে, এই কন্টেনারকে ধরে এটাকে ক্লাস বলা হয়। এই ক্লাস কিন্তু একটা অ্যাট্রিবিউট, গ্লোবাল অ্যাট্রিবিউট। ওকে, তো আমরা কী করি, একটু ইনলাইন ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করে ফেলি। স্টাইল ডট সিএসএস, এখানে এসে আমরা কী করি, ক্লাস ধরার জন্য আপনাকে হচ্ছে ডট দিতে হয়, দেন হচ্ছে আমাকে ক্লাস নেমটা দিতে হয়, দেন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো বা কার্লি ব্র্যাকেট দেবো, দেন হচ্ছে আমরা এখানে সিএসএস অ্যাপ্লাই করবো। এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে উইথ, আপনি এখানে একটু বোঝার দরকার নেই অতটুকু, হচ্ছে আপনার এখানে আমরা উইথ দিচ্ছি বা কন্টেন্টে কেন লিখলাম, এগুলো আমরা ক্লাস করবো আসলে, নেক্সট আমরা দেখবো এটা। তো আমরা এখানে উইথ দিয়ে দিই হচ্ছে প্রচুরিয়া হচ্ছে। ওকে, এটা দিলাম, দেন আমরা যদি একটু কী করি, এখান থেকে আমরা মার্জিন যদি অটো করে দিই, মার্জিন অটো, দেন এখানে যদি রিলোড দিই, দেন আমি যদি এরপর কী করি, এটা স্ক্রিনটা বড় করে দেখেন, এই যে আমাদের কিন্তু কোথায় লেগেছে দেখেন এখানে, এখান থেকে সরি আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে দেখেন এইটুকু কিন্তু আমাদের কী আছে, আমাদের পুরো সেকশন কিন্তু এতটুকু, ঠিক আছে, এইরকম। বাট আমরা কী করলাম, কন্টেন্টের একটা উইথ দিয়ে আমরা এটাকে নিয়ে আসলাম, আমাদের কন্টেন্টের মধ্যে হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু হবে, ঠিক আছে, যে 1140। এই যে আপনার যে লেআউটটাকে নিয়ে আসলেন, একটা শেপের মধ্যে নিয়ে আসলেন, এইটাই কিন্তু একটা ডিপ নিয়ে করতে হলো আপনাকে। প্রথমে কি সেকশন, দেন আমরা একটা ডিপ নিয়ে নিলাম। এখন আমরা একটু দেখার চেষ্টা করি, এখান থেকে দেখেন আমরা যদি একটু এখানে ইনলাইন সিএসএসি সরি ইন্টারনাল আমরা যদি ইনলাইন সিএসএসটি ব্যবহার করি, আমরা একটু যদি অ্যাট্রিবিউট লিখি, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার, এখানে এটা যদি দিয়ে দিই, এখানে আমরা একটু সেভ করি, দেন আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, দেখেন এই যে আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে, দেখেন এই যে, ঠিক আছে, আমাদের কিন্তু একটা পুরো সেকশন ব্যাকগ্রাউন্ড, এটা উপর দিকে নিচে প্যাডিং পাইছে, কারণ আমাদের একটা বডিতে বাই ডিফল্ট একটা প্যাডিং থাকে। তো ওইটাকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে এখানে দিয়ে আমরা গ্লোবাল একটা দিই, প্যাডিং 0, মার্জিন 0। ওকে, দেখি আমরা দেখেন এই যে দেখেন, ঠিক আছে। এইটা হচ্ছে কি, আমরা পুরো একটা সেকশন নিলাম, দেন এই সেকশনের ভিতরে কিন্তু আমরা কন্টেন্টগুলো দিয়ে দিলাম। এইটাই হচ্ছে বিষয়। এইভাবে কিন্তু আমরা আসলে সেকশনের ভিতরে ডিপ নেওয়া হয়। এবং শুধু এটাই না, আমরা আবার ডিপ কেন নেব, দেখেন ডিপ নেওয়ার জন্য আমরা কি করি, এই যে আমার যে ইয়াগুলো আছে এখানে দেখেন, এইখানে আমার মেইন তো এটা একটা সেকশন, তাই না, এটা হচ্ছে আমার মেইন সেকশন। বাট এইখানে কিন্তু আমার কি আছে, এই যে একটা আমরা লেআউট দেখতে পাচ্ছি, এখানে একটা লেআউট দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা লেআউট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি করতে হয়, এই মেইন একটা সেকশন, দেন এই সেকশনের ভিতরে একটা কন্টেইনার আছে, মানে ডিপ নিয়ে করা হয়েছে, ডিপ মেইন হচ্ছে সেকশন ট্যাগ, দেন একটা ডিপ নেওয়া হয়েছে, দেন এই ডিপের ভিতরে আবার কিন্তু ছোটো ছোটো ডিপ নেওয়া আছে, এই যে একটা ডিপ, দেন এই যে একটা ডিপ ট্যাগ নেওয়া হয়েছে, এই যে একটা ডিপ ট্যাগ নেওয়া হয়েছে। ডিপ ট্যাগ নিয়ে কী করা হয়েছে, এই ডিপ ট্যাগের ভিতরে এখানে একটা ইমেজ দেওয়া হয়েছে, দেন এখানে হচ্ছে একটা হেডিং ট্যাগ নেওয়া হয়েছে, এখানে কাউন্টার টাইমার নেওয়া হয়েছে, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেওয়া হয়েছে, এখানে পি ট্যাগ বলেন বা স্প্যান ট্যাগ বলেন, এটা নিয়ে কিন্তু এখানে এগুলো ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন আসলে কেন সেকশন ট্যাগ নেব আমরা, এরপর আমরা ডিপগুলো কী কাজে ব্যবহার করতে পারবো। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে ডিপ ট্যাগটাকে এখানে একটু দেখি, দেন এখানে এসে দেখেন আমরা যদি একটু কী করি, এখন এখান থেকে এই যে আমরা এটাকে ডিপ ট্যাগ কন্টেন্টের মধ্যে দিলাম, বাট এইটাকে আমরা কী করছি, কয়েকটা লেআউট যদি দাঁড় করাতে চাই, দেখেন এই হেডিংটাকে এবং এটা যদি আমরা কয়েকটা লেআউট নিতে চাই, তাহলে কী করবো, আমরা এখানে এটাকে একটু কাট করে নিই, দেন আমি কী করবো, আরেকটা ডিপ দিয়ে নেব, ডিপ, দেন এর ভিতরে আমি দিয়ে দেবো, দেন আমি কি করব, এই ডিপ ট্যাগটাকে আমি সুন্দর করে কপি করলাম, দেন আমি যদি কয়েকটা পেস্ট করে দিই, দেখেন এই যে, দেন আমি যদি সেভ করি, দেখেন আমাদের কী হয়ে গেছে, এটা সবগুলো নিচে নিচে চলে আসছে। এখন এটাকে আমরা কি করতে পারবো, এখন
এখান থেকে আমরা এটা কিন্তু এরকম আছে, বাট আমরা কিন্তু চাইলে পাশাপাশি নিয়ে যেতে পারবো। তো পাশাপাশি নেওয়ার জন্য আমরা যে কাজটা করি আসলে, আমরা যদি ডিসপ্লে ফ্লেক্স একটু আবার আমি সিএসএস ব্যবহার করতেছি, বাট ভয় পাওয়ার কিছু নেই, এটা আমরা ক্লাস করবো যদিও। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি লেআউটগুলো কীভাবে করা থাকে বা করা হয় আসলে। তো আমি যেটা কী করি, যে কন্টেনার যা আছে এই কন্টেনারকে ধরে আমরা কী করি, ডিসপ্লে যদি ফ্লেক্স করে দিই, দেখেন এখন এই যে আমাদের কিন্তু কী হয়ে গেছে, দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা পাশাপাশি চলে গেছে কিন্তু। এরপরে আমরা কী করি এখানে, মনে করেন যে এটা এরকম করতেছে কেন না, ওকে। এখন আপনি কী করেন, যে সেকশন আছে, সেকশনে যদি আপনি একটা ইয়া করেন, যে একটু প্যাডিং উপর নিচে আপনার যদি 20 পিক্সেল বা এরকম 50 পিক্সেল দিয়ে দেন, দেন একটু যদি দেখেন এই যে আমাদের কিন্তু কি হয়ে গেছে, এখানে একটা কন্টেন্ট, এখানে এই যে লেআউটগুলো কিন্তু আমার দুই দিকে চলে আসলে সেম এরকম কিন্তু আসলে এই যে এখানে কিন্তু আমার এরকম লেআউট কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখেন এই যে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আমরা এইভাবে কী করতে পারবো, মানে খুব সুন্দরভাবে একটা লেআউটকে এইভাবে সাজাতে পারি আসলে, এই যে সেকশন এবং হচ্ছে ডিপ ট্যাগের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। এবং এই সেকশন এবং ডিপ ট্যাগ যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি এটা বলার চেষ্টা করব। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে নিলাম, দেন এখান থেকে এটাকে চেষ্টা করি একটু এদিকে নিয়ে যাই। ওকে, দেখেন এরপর কি আছে আমাদের স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগটাকে আসলে স্প্যান ট্যাগটা হচ্ছে আমরা ইনলাইন কোনো কিছু আমরা ব্যবহার করতে চাই, সেটাকে আপনার হচ্ছে স্প্যান ট্যাগের মাধ্যমে নিয়ে নিই আমরা। যদি আমরা একটু চিন্তা করি এখান থেকে, আমরা ডিপ ট্যাগের ভিতরে একদম লাস্টের দিকে আমরা একটু এখন কেটে দিই, আমরা আশা করি বুঝতে পারছেন ডিপ ট্যাগ এবং ইয়ারটাকে। আমরা যদি একটু এটাকে, সরি এতটুকু না, আমরা এই ডিপ ট্যাগটুকু কেটে দিই, দেখেন। ওকে ওকে, দেখেন আমরা এটাকে ইয়ে করলাম, দেন এখানে যদি আসি, এই যেটা আছে। এখন আপনি কী করতেছেন, এইখানে যদি আপনি কী করেন, আরেকটা যদি পি ট্যাগ নেন, আপনি যদি এখানে একটু দেখি যে পি ট্যাগ নিলাম, দেন এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এই লেখা দিলাম, দেখেন এই যে আমার হ্যালো ওয়ার্ল্ড এখানে চলে আসছে কিন্তু লেখাটা। এরপর যদি আমি কী করি, আরেকটা যদি এখানে নেই, দেখেন কি হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড নিচ্ছি, আমার কিন্তু এখানে অনেক জায়গা পড়ে আছে, বাট ওই জায়গাটা না বসে সে কী করতে নিচে চলে আসছে। আমি দেখেন আরেকটা নিয়ে নিই, দেখেন এই যে আমরা যদি একটু সেভ করি, দেখেন এই যে শুকনো নিচে আসতেছে, বাট আমি চাচ্ছি কি যে না এখানে আসবে না, আমার কি পাশেই বসে যাবে। তাহলে তখন আমরা কি ব্যবহার করে আসলে পাশাপাশি নেওয়ার জন্য অনেক সময় আমরা স্প্যান ট্যাগ যে আছে এইটা আমরা ব্যবহার করে থাকি। এখন যদি আমি কী করি, দেখেন হ্যালো অল এটাকে দিলাম, দেন আমি যদি এখন ডুপ্লিকেট করে দিই, এখন যদি সেভ করি, দেখেন এই যে আমার কি হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাকে কী করি এখান থেকে, ওকে, দেখেন এই যে আমাদের কিন্তু এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে, ঠিক আছে। এই যে আপনি স্প্যান ট্যাগের মাধ্যমে কী হলেন, এটা হচ্ছে ইনলাইন ট্যাগ বলা হয়। এই ইনলাইন ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা পাশাপাশি কোনো ট্যাক্স নিয়ে আসতে চাই টেক্সট, তাহলে আমরা এই স্প্যান ট্যাগ ব্যবহার করি। আমার কিন্তু এখানে তিনটা নিচে তিনটে পাশাপাশি হচ্ছে, বাট আমরা যখন এখানে পি ট্যাগ নিলাম, যদি আমরা এটা একটু দেখি, দেখেন আমরা যদি এখানে পি ট্যাগ নিয়ে নিই, তাহলে আমাদের কি দাঁড়ায়, এখানে দেখেন যে আমাদের কিন্তু নিচে চলে আসতেছে। পি ট্যাগ হচ্ছে ব্লক ট্যাগ এবং হচ্ছে স্প্যান ট্যাগ হচ্ছে আপনার ইনলাইন ট্যাগ। এই যখন আমার ইনলাইন কোনো কিছু দেখার দরকার হবে, পাশাপাশি ইনলাইন মধ্যে পাশাপাশি না দরকার, তখন আমরা স্প্যান ট্যাগ ব্যবহার করি। এগুলো দেখবেন আসলে আমাদের দেখবেন পেজে অনেক প্রচুর পরিমাণে স্প্যান ট্যাগ ব্যবহার করা। এবং হচ্ছে সেকশন ট্যাগ কিন্তু ডিসপ্লে ব্লক ট্যাগ, ডিপ ট্যাগ হচ্ছে ডিসপ্লে ব্লক ট্যাগ, এই হেডিং ট্যাগ যতগুলো সবগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক, পি ট্যাগও কিন্তু আপনার ডিসপ্লে ব্লক ট্যাগ। আশা করি বুঝতে পারছেন স্প্যান ট্যাগ কি, সেকশন ট্যাগ কি, ডিপ ট্যাগ কি। তো চলুন এখন আমরা দেখি পরবর্তী কি আছে আমাদের হেডার। আমরা যদিও দেখলাম হেডারটা আসলে মেইনলি যে এই যে আপনার এখানে যে আমার হেডারটা আছে, আসলে এই হেডারটা তৈরি করার জন্য হেডার ট্যাগের ভিতরে নেওয়া উচিত আসলে, বাট নেওয়া হয়। এছাড়া হচ্ছে কি আপনার হেডারটা যদি আপনার ইয়াতে যান, W3 স্কুলে যান, W3 স্কুলে যদি আপনি যদি এখানে লেখানো হচ্ছে হেডার ট্যাগ, দেন আপনি যদি এখানে আসেন HTML হেডার ট্যাগ, দেন এই যে হেডার ট্যাগটাও কি আবার এখান থেকে আপনি যে আর্টিকেল আর হেডার ট্যাগের ভিতরে কী কী লেখা, এগুলো আপনি একটু দেখে নিন যে কীভাবে হবে। তবে মেইনলি হচ্ছে আপনি কি হেডার ট্যাগ আপনি যে হেডার তৈরি করার সময় হচ্ছে একটা ওয়েবসাইটে হেডার থাকে, বডি থাকে, ফুটার থাকে, হেডার ট্যাগটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে হেডার নেওয়ার জন্য। তো হেডার ট্যাগটা যদি আমরা দেখতে চাই, হেডার ট্যাগটা কীভাবে নিতে হয়, আপনি যদি এখানে দেখেন হেডার ট্যাগটা নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট এগুলোকে আমি কেটে দিই যদি, ওকে। এই হেডার ট্যাগটা নেওয়ার জন্য জাস্ট এখানে আমরা হেডারটা কিন্তু হয়ে গেল। দেন এর ভিতরে আমরা হচ্ছে
ন্যাভ ট্যাগটাকে নিই। দেন আমরা কি করি, এই ন্যাভ মানে হচ্ছে মেনুগুলো নিতে হয়, মেনু। দেন আমরা কি করি ইউএল, দেন আমরা যদি কী করি এলআই, আমরা হচ্ছে এরকম দিলাম যে 3টা দিলাম এখানে। ওকে, এই যে আমার 3টা এলআই হলো। এলআইয়ের ভিতরে আমাদের কী থাকে আসলে এ ট্যাগ থাকে, কিন্তু এ ট্যাগ আমরা ব্যবহার করি। এই এ ট্যাগে হচ্ছে আমাদের লিঙ্ক থাকে কোথায় কোন পেজে যাবে। দেন আমরা এখানে লিখে হচ্ছে হোম। দেন আমরা যদি এখানে আসি এ ট্যাগ, দেন হচ্ছে আমাদের এখানে একটা হ্যাশ দিয়ে দিলাম। দেন আমরা যদি এখানে আসি কন্ট্রাক্ট, দেন আমরা যদি একটু নিচের দিকে আসি, দেন এখানে একটা এ ট্যাগ নিলাম, এখানে একটা হ্যাশ লিঙ্ক আপাতত আমাদের কোনো লিঙ্ক নিয়ে যেত। এখানে হচ্ছে আমরা অ্যাবাউট, এই যে দেখেন আমরা নিলাম। দেন এই যে আমাদের কিন্তু কী হয়ে গেল, আমাদের মেনু এখানে চলে আসছে হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট। ঠিক আছে, এই যে আপনার যে মেনুগুলো তৈরি করার সময় হচ্ছে আমাদের কি দরকার হয়, এরকম হেডার, ন্যাভ, দেন হচ্ছে ইউএল, এলআই। ঠিক আছে, এছাড়াও কিন্তু আসলে আপনি সরাসরি এই হেডার বাদ দিয়ে আপনি সরাসরি সেকশন ট্যাগের ভিতরে কিন্তু আপনি আসলে হেডার ন্যাব মেনু ন্যাব ট্যাগ নিয়ে ন্যাবের ভিতরে হচ্ছে আপনি ইউএল দিয়ে এলআই দিয়ে আপনার হচ্ছে এলআইয়ের ভিতরে আপনি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে আপনি মেনু তৈরি করতে পারেন। আমাদের কিন্তু এখানে আসলে দেখেন, এখানে কিন্তু এই ওয়েবসাইটে যদি দেখি আমি, এখানে কিন্তু আসলে এই হেডার ট্যাগ ব্যবহার করা হয়নি। আমি যদি আপনার দেখাই, এখান থেকে হেডারটা তৈরি করার জন্য সরাসরি সেকশন নেওয়া হয়েছে। এটা কিন্তু আমি ধরি, দেখেন এই যে সেকশন ট্যাগ, সরাসরি সেকশন নেওয়া হয়েছে এখানে একটা। এখানে আমরা যদি দেখেন এই যে সরাসরি ডিপ ট্যাগ, দেন হচ্ছে এখানে সেকশনের ভিতরে আমাদের উপরে মানে টপ সেকশনটাকে ধরা হয়েছে। দেন দ্বিতীয় লেআউট দেওয়া হচ্ছে, এই যে দ্বিতীয় সেকশনটা করা হয়েছে, অর্থাৎ হেডারের দ্বিতীয় পার্টটা, বটম পার্ট এটা। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি হেডার ট্যাগের ভিতরে নিয়ে নেন, বা ন্যাব, অবশ্যই ন্যাব ট্যাগের ভিতরে মেনুটা নেওয়া উচিত। ওকে, দেন হচ্ছে আপনার ইউএল, এলআই এটা। তো এইগুলো হচ্ছে কি আপনি যেখানে আসলো, এগুলো কিন্তু আমাদের একটু যদি দেখে এখানে, এই যে আমাদের এখানে কি আছে হোম, কন্ট্যাক্ট, এগুলো আপনি আবার পাশাপাশি নিয়ে আসবেন কীভাবে, এগুলো কিন্তু করা যাবে। এগুলো নিয়ে আমরা আসলে পরবর্তীতে দেখবো, আসলে এগুলো আপনার সিএসএস অ্যাপ্লাই করে আমরা পাশাপাশি নিয়ে আসতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন যে ন্যাব ট্যাগ এবং ইউএল, এলআই ট্যাগগুলো কী ব্যবহার করতে হয়। এলআই এর ভিতরে হচ্ছে আপনার ইউএল এর ভিতরে এলআইগুলো নিতে হয়। এটা হচ্ছে আপনার লিস্ট আকারে আসতেছে। আপনি যদি অর্ডার আকারে নিয়ে আসতে চাচ্ছেন, নাম্বার আকারে, তাহলে আপনি জাস্ট এখানে কী করেন, ওএল লিখে দেন। আমি কি করি, এখানে সবগুলোকে সিলেক্ট করে এখানে হচ্ছে আমি ওয়েল, এই যে আমি অর্ডার লিস্ট যদি করে দিই, দেখেন এখানে যদি ইন্টার দিই, বাট এখানে দেখেন যে আমার এরকম হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে কি করতে পারবেন, শো করাতে পারবেন এটা। তো এরপর যদি আমরা দেখি যে ক্লাস বা হচ্ছে আপনার হচ্ছে আইডি, ক্লাস আইডি এবং অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটাকে আসলে অ্যাট্রিবিউট, এই যে ক্লাস যে আছে আপনাদের এখানে ক্লাস আইডি, এগুলো কিন্তু আসলে অ্যাট্রিবিউট, গ্লোবাল অ্যাট্রিবিউট। এছাড়া হচ্ছে আপনার ফর্মের কিছু অ্যাট্রিবিউট থাকে। আমরা যদি একটু দেখি এখানে, আমরা এখানে আপাতত কেটে দিচ্ছি এগুলো, এইটা এখানে আসি। দেখেন আমাদের যদি এখানে আসি, আমরা কিন্তু ইমেজ, যখন আমরা ইমেজ নিই, ইমেজ এই যে আপনার যে সোর্স ফাইলটা যে আছে, এটা কিন্তু আসলে ইমেজ অ্যাট্রিবিউটের হচ্ছে, ইমেজের হচ্ছে অ্যাট্রিবিউট, ইমেজ ট্যাগের হচ্ছে সোর্স হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। এরপর আমরা যদি এখন ই করি যে উইথ দিই, কিন্তু এখানে উইথ সেট করি হচ্ছে 300 পিক্সেল। আপনি যদি 300 দিয়ে দেন তাও কিন্তু কাজ করবে। এই যে দেখেন 300 এটা চলে আসছে। কিন্তু এই যে উইথ, এটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট। এই যে ট্যাগের ভিতর যে আমাদের থাকে, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট বলা হয়। ওকে, এরপরে যে আমরা কী করি, আমরা যে অ্যাঙ্কর ট্যাগ নিই, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে এই স্টেপ থাকে, ওটা কিন্তু আসলে অ্যাট্রিবিউট। এরপর এই যে দেখেন সেকশনে স্টাইল করছি, এটাও কিন্তু অ্যাট্রিবিউট। ঠিক আছে, এইগুলো তো এগুলো হচ্ছে গ্লোবাল অ্যাট্রিবিউট। এছাড়া আপনার ফর্মে ইনপুট ফান্ড, আমরা কিন্তু কী করি, যখন আমরা একটা ইনপুট ফিল নিই, দেখেন ইনপুট ফিল নিলাম, এই যে আপনার টাইপ, এই টাইপটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। এরপর আমরা এখানে লিখে হচ্ছে প্লেস হোল্ডার, যে প্লেস হোল্ডারটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। হ্যালো আমরা এখানে দিই, এই যে আমাদের হ্যালো প্লেস হোল্ডার আছে, এটা কিন্তু প্লেস হোল্ডার একটা অ্যাট্রিবিউট। এই যে টাইপ একটা অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট বলা। এই অ্যাট্রিবিউটকে ধরে আপনি সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন। এই অ্যাট্রিবিউটকে ধরে আপনি প্রোগ্রামিংয়ের অনেক কিছু করার সময় আসলে, যদি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, পিএসপি বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, এগুলো নিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ডাইনামিক কাজ করতে পারবেন এই অ্যাট্রিবিউটকে ধরে। ওকে, এরপরে কি আমরা যদি একটু ক্লাসের কথা চিন্তা করি, দেখেন আমার এখানে ইনপুট এবং ইমেজ দুটোই আছে। দেন এই যে এইগুলোকে আমরা কি করব, এই ইমেজ বলেন বা হচ্ছে ইনপুট বলেন, এইগুলোকে ধরে আমরা হচ্ছে অনেক সময় আমাদের সিএসএস অ্যাপ্লাই করতে হবে, স্টাইল করতে হবে। যেমন হচ্ছে আমরা এখান থেকে দেখেন এই কন্টেনারকে ধরে কিন্তু একটা উইথ দিলাম, মার্জিন দিলাম, অটো ডিসপ্লে ফ্লেক্স করলাম, এর ফলে কিন্তু আমাদের এখানে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। এরপর আমরা কি হচ্ছে এইভাবে আমরা কী করবো, ধরবো।
মানে সিএসএস অ্যাপ্লাই হোক, আপনার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট হোক বা পিএসপিতে বলেন, যেখানে বলেন না কেন, আমরা কি করতে পারবো, এই ট্যাগগুলোকে আমরা এই ট্যাগ নেম দিয়ে ধরতে পারি আসলে। এছাড়া আমরা কি স্পেসিফিক কিছু এখানে ক্লাস ব্যবহার করতে পারবো এবং স্পেসিফিক আমরা আইডি ব্যবহার করতে পারবো, যাকে ধরে আমরা পরবর্তীতে সিএসএস ব্যবহার করতে পারবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ডাইনামিক কাজ করতে পারবো। এই বিষয়গুলো করা হয়ে থাকে। এখন দেখেন এই যে ইমেজ আছে, ইমেজে হচ্ছে ক্লাস, আমি চাচ্ছি কি ইমেজে একটা ক্লাস দেবো, সেই ক্লাস থেকে ধরে আমরা স্টাইল করব। তো আমি এখানে দিলাম হচ্ছে ক্লাস নেম দিলাম হচ্ছে ইমেজ, ঠিক আছে, এই ইমেজ নেম দিলাম আমি। এখন আমি যদি এই যে উইডটা আমি এখানে দিলাম, এটা না দিয়ে আমরা কি করতে পারবো, দেখেন এই যে ইমেজ, আমি যদি এখন ইমেজটাকে ধরি, ডট ক্লাসকে ধরার জন্য আপনার হচ্ছে ডট দিতে হয়। আমি যদি এখন কী করি, ইমেজকে দিলাম, দেন কার্লি ব্রেস দিলাম, এখান থেকে যদি আমি কী করি, একটা উইথ দিয়ে দিই, উইথ দিলাম, এখানে হচ্ছে উইথ দিলাম হচ্ছে 400 পিক্সেল। এখন আমি সেভ করি, দেখেন এই যে আমাদের কিন্তু 400 পিক্সেল, এখনও কিন্তু উইথটা নিয়ে নিচ্ছে। আমি যদি এটাকে একটু কমেন্ট আউট করে ফেলি, তাহলে সেভ করি, দেখেন আমার ইমেজটা অনেক বড় হয়ে গেছে। বাট আমি যখন এখানে কী করবো, যদি একটু এখানে কমেন্ট তুলে দিই, দেন আমি এখান থেকে দেখেন যে আমি কিন্তু ধরতে পারতেছি। এখন একে ধরে আমি কিন্তু ইচ্ছা মতো স্টাইল করতে পারবো। এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের ক্লাস, এটা হচ্ছে ক্লাস বলা হইতেছে। সেমভাবে আমরা কী করতে আইডি দিতে পারবো। আমরা চাইলে এখানে কিন্তু আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমে একটা আইডি পুশ করতে পারবো বা আইডি দিতে পারবো। এই আইডিটা হচ্ছে ইউনিক। আপনি এই আইডি কিন্তু চাইলে কি করতে পারবেন না, একাধিক দিতে পারবেন না, এবং একই আইডি বিভিন্ন জায়গায় ব্যবহার করাও কিন্তু ঠিক না। আসলে আইডিটা হচ্ছে আপনার একদম ইউনিক হতে হবে। এবং যেমন হচ্ছে আমাদের কি ভোটার আইডি কার্ড থাকে, একজনের সাথে আরেকটা মেলে না, এটা হচ্ছে আমার একাধিক ভোটার আইডি থাকতে পারে না, তাই না? যে আমার যদি একাধিক ভোটার আইডি কার্ড থাকে, তাহলে কি ওটাকে আমরা বলি কি অবৈধ ভোটার আইডি কার্ড। এই জন্য আমাদের কী করতে হবে, অবশ্যই ইউনিক একটা আইডি, এবং আইডি একটাই হতে হবে। বাট ক্লাস আপনার একাধিক হতে পারে, ক্লাস আপনার একাধিক, ক্লাস হচ্ছে নেম, অ্যাজ এ নেম আপনার নাম একাধিক থাকতে পারে, আপনার নামে আরও অনেক লোক থাকতে পারে, বাট আইডি কিন্তু একটাই। এই জন্য হচ্ছে আপনার আইডি একই দিতে হবে। আমি এখানে লিখে হচ্ছে ইমেজ, দেখেন এই যে আমি কী করলাম, ক্লাসও নিলাম ইমেজ নামে, আইডি নিলাম ইমেজ নামে, এটা হতে পারে, এটা কোনো সমস্যা নেই। বাট আপনি কী করতে পারেন, আর একটা এখানে আপনি লেখেন যে এরকম ইমেজ 2। এই দেখেন আমি কখনো কি করতে পারবো না, একাধিক আইডি, এই যে স্পেস দেওয়া মানে কি, আপনি এখানে একাধিক আইডি নেম দিলেন, এটা দিলে কখনোই কাজ করবে না, এটা দিতেও পারবো না আমরা কখনো। এই জন্য কী করতে হবে, আইডি অলওয়েজ একটাই হবে। এবং আপনি যদি দুটা ওয়ার্ডের হয়, তাহলে অবশ্যই কী করবেন, এইখান থেকে স্পেস না দিয়ে আপনি ক্যামেল কেস লিখতে পারেন, ঠিক আছে, যে ইমেজ, বা আপনি এখানে লিখতে পারেন যে ইমেজ আইডি, এরকম আপনি ক্যামেল কেস লিখতে পারেন, বা আপনি হচ্ছে এখানে আন্ডারস্কোর দিয়ে আপনি এখানে লিখতে পারেন হচ্ছে আইডি, এরকম আপনি নাম দিতে পারেন। বাট আপনাকে স্পেস দেওয়া যাবে না আইডিতে। বাট আপনার এই যে ক্লাস আছে, ক্লাসের ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, একাধিক ক্লাস নেম আপনি দিতে পারবেন। এখানে আইডি দেন বা ইমেজ আপনি হচ্ছে এরকম দিলেন হচ্ছে ক্লাস, দেন হচ্ছে আপনি আরও কিছু দিতে পারেন যে মাই ইমেজ, এরকম আপনি একাধিক ক্লাস নেম দিতে পারেন, ক্লাস ধাত কোনো নেই। এবং এই ক্লাস নেমটা আপনি আরেকটা ট্যাগে দিতে পারেন। আপনি হচ্ছে এখানে দিলেন, দেন আপনি এখানে সেই ইনপুটে এসে আপনি একটা ক্লাস দিলেন, এখানে হচ্ছে আমাদের ক্লাস, এটা একটা মাই ইমেজ। এই যে আপনি দেখেন এই একাধিক ক্লাস আপনি একাধিক ট্যাগে দিতে পারবেন, এবং কি করতে পারবেন, একটা ক্লাসে একাধিক মানে ক্লাস নেমও ব্যবহার করতে পারবেন। বাট আইডিটা হচ্ছে অবশ্যই একটাই হতে হবে এবং ইউনিক হতে হবে, একাধিক আপনি ব্যবহার করতে পারবেন না। তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এই যে আইডি, আপনি দেখেন এই ইমেজকে যদি আপনি এখন ধরেন এবং এখানে যদি দিয়ে দেন, বাট এই আপনি যখন আইডিকে ধরবেন তখন দিতে হচ্ছে হ্যাশ দিয়ে আপনি যদি এখানে দিয়ে দেন, দেখেন এখানে যদি সেভ করেন, দেখেন যে আমার কিন্তু সেম কাজ করতেছে। বাট আমার যদি এখানে একাধিক নাম থাকতো, দেখেন এখন কী দাঁড়ায়, ইমেজ আইডি, দেখেন আমি এটা যদি দিয়ে দিই, এখন সেভ করি, দেখেন এখন কিন্তু আমাদের আর কাজ করছে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আমাদের একাধিক আইডি কখনো হতে পারে না বা হবে দেওয়া ঠিক না, বা দিলেও আপনি দেওয়া ঠিক বা হোক না হোক আপনি দিলেও কাজ করবে না আসলে। ওকে, দেন হচ্ছে আমরা ক্লাস যদি আমরা দেখেন, ক্লাস আমরা কী করছি, ক্লাস আমরা কিন্তু অনেকগুলো নিচ্ছি। দেখেন আমি যে এখানে ইমেজ দিলাম, আমি সেভ করলাম, দেখেন তাও কাজ করতেছে এখানে ক্লাসের জন্য। দেখেন ক্লাস করতে আমি যদি এইটাকে ব্যবহার করি, দেখেন তাও কাজ করবে। দেন এটা দিলাম, দেখেন সেভ করলাম ইমেজ, আচ্ছা আমাদের একাধিক হয়ে গেছে। দেখেন এখানে যদি আমরা সেভ করি, দেখেন এই যে এখন কিন্তু তাও কাজ করতেছে। আমরা যে কোনো একটা ক্লাসকে ধরলেই কিন্তু আমাদের এটা কাজ করছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়
এখানে। তো আমাদের এটা কেমন ছিল ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের সেকশন, ডিপ, স্প্যান, হেডার, ফুটার, বাকি রেখে গেছি। আসলে এই ফুটারটার জন্য আমরা একটু কী করি, এই যে আমাদের ওয়েবসাইট আছে আমরা যদি একটু দেখি এখান থেকে, এই যে আমাদের যে ফুটারের অপশনটা, এটা হচ্ছে ফুটার ট্যাগের মাধ্যমে করা হয়। আসলে এটা অবশ্যই আপনাকে ফুটার ট্যাগের মাধ্যমেই করা উচিত। যদি আমরা সেকশনে করে ফেলতে পারবেন, বাট স্ট্যান্ডার্ড বা বেস্ট প্র্যাকটিস হচ্ছে ফুটার ট্যাগের মধ্যে নেওয়ার জন্য। দেখেন আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখাই আপনাদের, এটা কিন্তু আসলে ফুটার ট্যাগের মাধ্যমেই করা আছে। এখানে এই যে দেখেন এটা হচ্ছে ফুটারের ভিতরে কিন্তু আমার সেকশন নেওয়া আছে। এটা হচ্ছে ফুটার ট্যাগ, ফুটারের ভিতরে সেকশন নেওয়া আছে। দেন এই যে একটা সেকশন, এটা একটা সেকশন, দেন এখান থেকে ডিপ ট্যাগ নিয়ে ভাগ করা আছে। ঠিক আছে, তো ফুটার ট্যাগ নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এখান থেকে জাস্ট এই যে আপনার অবশ্যই বডি ট্যাগের উপরে, নট বডি ট্যাগের বাইরে। ফুটারটা কিন্তু অবশ্যই বডি ট্যাগের উপরে, মানে আপনার ইন বডি ট্যাগ যে আছে তার উপরে। তো আমি এখানে ফুটার লিখি যে ফুটার ট্যাগ, জাস্ট এটুকুই। দেন আপনি এখানে সেকশন নেন, দেন আপনি এখানে ডিপ নেন যে ডট কন্টেইনার, এই যে। দেন আপনি এখানে যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো আপনি নিয়ে ব্যবহার করতে পারেন। তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল HTML বিষয়। তো আপনি যদি এই যতগুলো ট্যাগ দেখলাম ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে, যদি আপনারা এই ট্যাগগুলো যদি আপনারা শিখে ফেলতে পারেন, এই ট্যাগ HTML এর ট্যাগগুলো, তাহলে আমার মনে হয় না ওয়ার্ডপ্রেসে গিয়ে আপনাদের HTML নিয়ে প্রবলেম হবে। কোনো একটা কাস্টম যদি CSS অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, হালকা পাতলা এডিট করার প্রয়োজন হয় CSS রিলেটেড, খুব সহজেই করে ফেলতে পারবেন। তো আমাদের এই HTML এর সিরিজটা কেমন ছিল বা এই দুটো ক্লাস কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরও কোনো ক্লাস দরকার কিনা, বা আপনার যদি কখনো মনে হয় যে ওয়ার্ডপ্রেসে যদি আরও কিছু শেখা দরকার, তাহলে আমাকে জানাবেন। তাহলে আমি অবশ্যই সেটা আমি এই ক্লাস হোক বা পরবর্তী কোনো একটা ক্লাসে যুক্ত করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।